বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে আমরা সকলেই কিন্তু নানা রকমের রেসিপি করে খেয়ে থাকি। বন্ধুরা, একবার সজনে ডাঁটার ভাপা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা, চলুন দেখে নিই আজকের সজনে ডাঁটার ভাপার রেসিপিটা আমি কিভাবে করেছি। সজনে ডাঁটা ভাপার রেসিপি করার জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সজনে ডাঁটা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এই সময়। তার জন্য আমরা এই সময় সজনে ডাঁটা দিয়ে নানা রকমের রেসিপি করে খেয়ে থাকি। নিয়ে নিয়েছি এখানে 2-3টে পাকা টমেটোগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সির ছোট জার, তার মধ্যে 1 চামচ পরিমাণে কালো সর্ষে নিলাম, ওই একই চামচের মাপে 1 চামচ নিলাম হলুদ সর্ষে, 1 চামচ নিলাম পোস্ত, আর নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ কোরানো নারকেল। আমি এখানে নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এর সাথে দইও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। অল্প একটু জল দিয়ে এর খুব মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে আসছি। খুব বেশি পাতলা করে এই মশলাটা আমি বাটবো না। দেখুন, মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার চলুন রান্নায় যাওয়া যাক। আগের থেকে আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি আগে ভেজে তুলে নেব। এই শুকনো লঙ্কা ভাজা দুটো আমার পরে কাজে লাগবে। বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপিটা একবার আপনারা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলো। কালো জিরের সাথে সজনে ডাঁটাগুলো জাস্ট 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এই সময় যদি একটু হলুদ দিয়ে সজনে ডাঁটাটা নেড়ে নেওয়া যায়, তাহলে সজনে ডাঁটার ভাপার মধ্যে কাঁচা হলুদের গন্ধটা আর লাগে না। তবে আপনারা চাইলে পরেও হলুদটা দিতে পারেন। হলুদটা দিয়ে আমি 1 মিনিটের মতো সজনে ডাঁটাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সজনে ডাঁটাটা কড়াই থেকে নামিয়ে দেব। সজনে ডাঁটাটা একটু হালকা নেড়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে দিলাম। একটু ঠান্ডা করে নিয়ে চলে এলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা। আমি এখানে টমেটোর ব্যবহার করেছি, টক দইয়ের ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে টমেটোর বদলে টক দইয়েরও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হবে। দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর যে নারকেল বাটা সেটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি সজনে ডাঁটাটা ভাজার সময় কোনো লবণের ব্যবহার করিনি, সেই বুঝে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, এতে এই সজনে ডাঁটার ভাপার স্বাদটা আরও ভালো হবে, আর রান্নাটার মধ্যে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। যেহেতু ভাপার মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে সজনে ডাঁটার মধ্যে মশলা, লবণ, চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো সজনে ডাঁটার সাথে আগে থেকে মাখালাম না, কেন টমেটোগুলো থেকে অনেকটাই জল বেরোবে, আর টমেটোগুলো যদি খুব বেশি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এবার একটা চামচের সাহায্যে হালকা হাতে মাখানো সজনে ডাঁটার সাথে টমেটোগুলো একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চিপে চিপে আমি টমেটোগুলো মাখবো না, টমেটোগুলো গলে গেলে ভালো লাগবে না। খুব ভালো করে মশলা মাখানো সজনে ডাঁটার সাথে টমেটোটা মেখে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে আমি এই সজনে ডাঁটাটা ভাপাবো।
এবার এই টিফিন বক্সের মধ্যে মশলা মাখানো সজনে ডাঁটাগুলো, টমেটো আর সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি জলেরও প্রয়োজন হয় না এই সজনে ডাঁটা ভাপার রেসিপিটাতে। ডাঁটা থেকেও জল উঠবে আর টমেটো থেকেও অনেকটা জল উঠবে। সমস্ত মশলা মাখানো সজনে ডাঁটা আর টমেটো বাটির মধ্যে ঢেলে দিলাম। আর যে থালাটার মধ্যে সজনে ডাঁটা মাখিয়েছিলাম সেটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝালটা একটু কমিয়ে দেবেন তাদের পছন্দ মতন। আর যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এতে এই সজনে ডাঁটার ভাপার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে, কাঁচা সর্ষের তেলের সাথে দারুণ যায় এই ভাপার রেসিপিটা। টিফিন বক্সটা ভালো করে চেপে ঢাকাটা লাগিয়ে দিয়ে আমি এবার এটা ভাপে বসাবো। আগের থেকে জল আমি গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে 2 টুকরো লেবুর কুচি দিয়ে দিলাম, এতে কড়াইয়ের মধ্যে কালো দাগ পড়বে না। এবার আমি এই সজনে ডাঁটার টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন ভাপে রান্না করে নেব। আধ ঘন্টা পর সজনে ডাঁটাটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এলাম। দেখুন সজনে ডাঁটার এই ভাপার রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা ভাপা যদি থাকে তাহলে বেশ ভালো লাগে। দেখুন ডাঁটাগুলো একদম গলে যায়নি, একটু গোটা গোটাও আছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে সজনে ডাঁটার ভাপার রেসিপি একবার করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটার ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।